হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে রবিবার আর এখন ওই সকাল 8:30টার মতো বাজে। তো রবিবার মানে একটু লেট করে ঘুম থেকে ওঠা, যদিও আমার আর হয় না। স্নিগ্ধা একটু লেট করে উঠেছে ঘুম থেকে। তো এখন ওর, আমার আর ওর পাপার, আমাদের তিনজনার হচ্ছে এই যে সকালের ড্রাই ফ্রুট। এর মধ্যে থেকে স্নিগ্ধা বেশি খেয়ে নেয়, আমরা অল্প অল্প করে খাই। আর এই যে এখানে এখন উনি বসছে, তোকে বলছি চল ব্যালকানিতে, ওখানে ভালো রোদ হয়, মানে ওই সকাল 9টা, 8:30, 9টা থেকে 11:30 পর্যন্ত বেশ ভালো রোদ হয় আমাদের ব্যালকানিটাতে। তো ওখানে এখন আমরা দুজন বসে আছি, আর ও তো ওইদিকে বসে বসে খাচ্ছে, আর আমি এদিকে রান্নাঘরে এসে একটুখানি চাল ভিজিয়ে দেবো। এটা না বাসমতি রাইস বলেছিল, কিন্তু চালটা ভালো না। আর এটা ওই বিরিয়ানির চালটা, আমাকে বলেছিল ফ্রাইড রাইস বেশ ভালো হয়। এটা 120 টাকার মতো কিলো, আর এটা 110 টাকা কিলো। তো এটা না একদম ভাতের চাল, এটাতে ফ্রাইড রাইসও ভালো হবে না। তো যাই হোক, ঠকে গেলাম, অল্প এনেছিলাম। তো চালটা এখন ভিজিয়ে রেখে দেবো। আমার ভেজানোর সময় মনে হচ্ছিল যে খুব একটা হয়তো ভালো হবে না, কিন্তু ওই যে দোকানদার বলেছে আর আমিও বিশ্বাস করে নিয়ে চলে এসেছি। তো চালটা ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আজকে হবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সরি চিকেন কষা, চিলি চিকেন না। কারণ চিলি চিকেন ওই গরম গরমই একটু যা খেতে ভালো লাগে, তারপরে আর ভালো লাগে না। তো এখানে আগে ফ্রাইড রাইসের জন্য জল গরম বসিয়ে দিলাম, তারপরে বাদবাকি রান্নাটা করব। তুমি রোদে এসছো, রোদে একটুখানি বসো, দিয়ে আমরা ঘরে যাব। কি ভাল লাগে গাছগুলো, অনেকটা ধনে পাতার যে গাছগুলো হয় ওই রকম। আর এই যে স্নিগ্ধার স্ট্রবেরি গাছ, স্নিগ্ধার স্ট্রবেরি গাছে দুটো ফুল ফুটেছে, এখানে এই যে বেরোচ্ছে স্ট্রবেরি। এই একটা স্ট্রবেরি গাছ, মানে একটাই লাগিয়েছি, যে দাম 80 টাকা করে দাম। আর এই যে পিটুনিয়া, পিটুনিয়া হয়তো এবার আর হবে না। বাবা ঝুড়িটা দে। আমার এখন ছাদে একটু একটু করে কসমস ফুল ফুটছে, মানে কসমস মানে বুঝতে পেরেছো হয়তো তোমরা, যারা জানো না তাদেরকে আমি দেখাচ্ছি। একটু করে ফুটছে কয়েকটা করে, যদিও এই কসমস অনেকদিন আগে ফোটার কথা, কিন্তু আমি একটু লেট করে লাগিয়েছি। আমরা যেহেতু কালী পুজোর সময় বাড়িতে যাই, বাড়ি থেকে এসে তারপরে লাগাই, যার জন্য একটুখানি লেটে ফোটে, আবার সবার শেষ হয়ে যায় তারপরে আমার ফোটে, এরকম হয়। আর এবার না খুব একটা শীতের ফুল লাগাইনি আর হয়ওনি। যাই হোক, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কসমস ফুল। এই যে সাদা ফুলটা দেখছো, এই ফুলটা হচ্ছে কসমস। তারপরে 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 ওই যে ওখানে পিঙ্ক কালার ফুলটা, দাঁড়াও এখানে দেখায়। এই যে এই ফুলগুলোকে বলে কসমস ফুল। তো পিঙ্ক কালারের হয় একটা, সাদা কালারের হয়, আর এই রকম বড় বড় সাইজের হয়। তিনটে কালারের হয়, একটা সাদা হয়, একটা বেবি পিঙ্ক হয়, আর একটা ডিপ পিঙ্ক পেঁয়াজি টাইপের কালার হয়। ওই কালারটা খুব সুন্দর। তো এবার অনেকগুলো গাছ হয়েছে, কিন্তু একটু লেট করে ফুটছে। আর গাঁদা ফুল কয়েকটা হয়েছে, তো ফুল এবার বেশি হয়নি। বাবা লাইট অফ করবো? ওর মতো ফোন দেখছে, পাপার ফোন। আমি ভাত বসিয়েছি, এখানে বসিয়েছি আলু, যেটা হচ্ছে আলুর দম বানাবো। আর এই দেখো আমাদের, কি বলে এটাকে আমি জানি না, কিনে এনেছি। কারণ এবার একটুখানি পিঠে বানাবো, ইচ্ছে আছে, প্রত্যেকবারই বানাই, তো এবার এর মধ্যে বানাবো। নাও বসো। স্নিগ্ধা এখন খেতে বসেছে, আর আমাদেরকে এখন রিভিউ দিচ্ছে স্নিগ্ধা। কেমন হয়েছে বাবাই? হ্যাঁ ভালো, ভালো হয়েছে। চিকেনটা খেয়ে দেখাও কেমন হয়েছে। ও স্নিগ্ধা একটাই চিকেন খেতে পারে, চিকেনের লেগ পিস ছাড়াও আর কিছু খেতে পারে না। ভালো বাবাই। আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে বইমেলা হচ্ছে, দুবার এসেছিলাম, আজকে দিয়ে 3বার। আজকে লাস্ট বইমেলার। তো আজকে ওই ফাকিরা যে ব্যান্ড আছে, সেই ব্যান্ড এসেছিল, আর ভীষণ ভালো গান করছিল এরা। এতটা ভিড় ছিল, পা রাখার জায়গা ছিল না, আমরা তো একদম সেই গেটের মাঝখানে দাঁড়িয়েছিলাম, এরকম একটা ব্যাপার। তো চলে গেছিলাম বাড়িতে, কারণ প্রচণ্ড ভিড়। তো একটুখানি মেলায় ঢুকেছিলাম স্নিগ্ধার জন্য। এই যে সুইট কর্নগুলো, কিচ্ছু না, একটুখানি লেবু, একটুখানি বাটার আর বিট নুন দিয়ে মাখিয়ে দিচ্ছিল। এই 1 কাপের দাম নিচ্ছিল 50 টাকা। আর এর দিকে দেখো, একদম অবাক হয়ে দেখে আছে যে কখন দেবে আর আমি কখন খাবো। তো যার জন্য ওকে একটা কিনে দিলাম। প্রথমে তো পিৎজার কথা বলছিল, তো মেলার পিৎজা ওকে তো খাওয়াবোই না, যার জন্য এটাই কিনে দিলাম। দিয়ে অর্ধেকের মতো খেয়েছে, তারপর আর খাইনি, কারণ খেতে টেস্টি, কিন্তু ওই 1 কাপ খাওয়ার মতো সিচুয়েশন ওর নেই, ওই যে দেখলেই খাবো এরকম একটা ব্যাপার। আর মেলাতে গেলে স্নিগ্ধার এই রকমের জিনিস ওর খুব ইন্টারেস্ট, যেমন পিৎজা, তারপরে হচ্ছে সুইট কর্ন,
তো যাই হোক, ওকে একটা কিনে দিয়েছিলাম আর আমি মেন বেরিয়েছিলাম ব্লাউজ কিনতে। তো সেটাই কিনে মেলাতে গেছিলাম। এই যে দেখো, একদম কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে হাসি। তো তারপরে দেখো, এই যে এই ব্লাউজটা কিনেছিলাম। এটা হচ্ছে নাম জানি না ব্লাউজটার। আমি দোকানে গেলাম, শাড়িটাকে নিয়ে গেছিলাম, শাড়ির সঙ্গে ম্যাচিং করে এই ব্লাউজটা কিনেছি। এর প্রচুর ভালো ভালো কালার ছিল, তো আমি ওই কন্ট্রাস্ট করে পরবো জন্য এই কালারটা নিয়েছি লালের সঙ্গে। এটা ওই কচু পাতা টাইপের কালার, হ্যাঁ এরকমই হবে। তো ভালো, আমার তো পছন্দ হয়েছে। একটা পার্পেল কালারের ছিল, সেটাও ভালো ছিল। তো ওই দোকানে গিয়ে কনফিউজ হয়ে যায় কী নেবো কী নেবো। তো যাই হোক, এই ছিল আজকের আমার টুকিটাকি বাজার। তো তারপরে এই ভিডিওটা, মানে এই যে এই ভিডিওটা, এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। যেদিন পৌষ পার্বণ ছিল, আমি একটু পিঠে বানাচ্ছিলাম, সাহস করে না আর ভিডিও করতে পারিনি। কারণ এই পিঠে পুলি বানানোর সময় বেশি মাতামাতি করলে আমি দেখেছি হয় না। তো চুপচাপ শান্তশিষ্টভাবে ভিডিও না করে আমি পিঠে বানাচ্ছিলাম। তারপরে দেখলাম যে যখন পিঠেগুলো ভালোভাবে উঠছে, মানে আমি পারছি, তখন আমি স্নিগ্ধার বাবাকে বললাম যে আমাকে তাহলে একটা ভিডিও বানিয়ে দাও। তো যখন ভিডিওটা বানাচ্ছিলাম, খুব ভয়ে ভয়ে বানাচ্ছিলাম, কারণ আমি দেখেছি আমি যতবার ভিডিও করতে গেছি এই পিঠে বানানোর সময় ততবার আমার হয়নি, মানে কিছু না কিছু একটা গন্ডগোল হয়েছে। তো এবার বানিয়েছিলাম দুধ পুলি আর সঙ্গে এই পাটিসাপটা। আর কতগুলো হয়েছে, মানে কতগুলো বানিয়েছি, তারপরে শেষের দিকে গিয়ে বললাম যে আমি একটা ভিডিও বানাই। তো তখন একটা ভিডিও বানিয়েছিলাম। আর এবারের যে পাটিসাপটাগুলো না খুব সুন্দরভাবে উঠছিল। তো কাউকে বলিনি, স্নিগ্ধাও পড়ছিল, ওর ম্যাম এসেছিলো, ওর বাবা ঘরে ছিল, আমি আমার মতো রান্নাঘরে এসে চুপচাপ করে পিঠেগুলো বানাচ্ছিলাম। আর ওই 1 কাপের মতো ময়দা না, 1 কাপের মতো চালের গুঁড়ো দিয়েছিলাম, 1 কাপের মতো আটা দিয়েছিলাম, আর 1/2 কাপের মতো ময়দা দিয়েছিলাম, একটুখানি সুজি দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম। তো দিয়ে অনেকক্ষণ ব্যাটারটাকে বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখছি না বেশ ভালো উঠছে। আর এখানে ছিল নারকেলের পুর, আমি আর খোয়া ক্ষীর দিয়ে আজকে বানাইনি, একটুখানি নারকেল আর গুড় দিয়ে পুরটাকে বানিয়ে নিয়ে তারপরে হচ্ছে দিয়েছিলাম। বেশ ভাল লাগে নারকেলের এই পুরটা, খোয়া ক্ষীর তো সবসময় পাওয়া যায়, তো এই নারকেল দিয়ে এটা কিন্তু একমাত্র এই পৌষ পার্বণের দিন বেশ ভালোই লাগে খেতে। তো দেখো অনেকগুলো বানিয়ে ফেলেছি আর এত সুন্দরভাবে উঠছিল। প্রথমে তো আমি রুটি ভাজার যে তাওয়াগুলো হয় লোহার, সেটাতে দিয়েছিলাম, সেটা দেখছি একটু লাল লাল হয়ে যাচ্ছে, এমনি উঠছিল। তো আমার না এই পাটিসাপটা একটু সাদা সাদা থাকবে, সেটা দেখতে বেশি ভালো লাগে, যার জন্য ওই তাওয়াটা চেঞ্জ করে আবার এই ননস্টিকে করছি। তো বেশ ভালো হচ্ছে, সাদা সাদা আর সুন্দর লাগছিল দেখতে। তো তোমাদের দেখাচ্ছি আমি। আর আরেকটু ইচ্ছে ছিল ওই সাদা পিঠে করার, কিন্তু এইসব পিঠে বানানোর পরে আমার এনার্জি ছিল না যে অন্য কিছু পিঠে বানাই। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। আর এই যে এখানে বানিয়েছিলাম দুধ পুলি, তো এই পাটিসাপটা দুধ পুলি আজকের এই অবধি পিঠে ছিল, আর কিছু বানাইনি। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।